বড় অবকাঠামো নয়, পথচারীদের জন্য নির্বিঘ্নে হাঁটার সুযোগ করে দিতে পারলেই ঢাকার যানজট কমানো সম্ভব। এমন বিবেচনায় পথচারী বান্ধব একটি শহর কেমন হতে পারে তারই নকশা তৈরি করেছে বুয়েটের স্থাপত্যবিদ্যা বিভাগ, যেখানে গাড়ি নয় চলতি পথে অগ্রাধিকার দেওয়া হয়েছে পথচারীদের। মনির মিল্লাতের প্রতিবেদন। নগরীতে পথচারীর ফুটপাতে এখন দখলদারদের রাজত্ব। যানবাহনের সুবিধা বিবেচনা করেই যেন পথের যাবতীয় উন্নয়ন, পায়ে হাঁটা মানুষ বঞ্চিত নানাভাবেই। এই যখন অবস্থা, তখন পথচারী বান্ধব শহরের ধারণা নিয়ে এলো বুয়েটের স্থাপত্যবিদ্যা বিভাগ। দীর্ঘ গবেষণার পর রাজশাহী শহরকে ভিত্তি ধরে সেই মডেলটি দাঁড় করানো হয়েছে। মডেল অনুযায়ী শহরের একটি নির্দিষ্ট এলাকাকে কেন্দ্র করে থাকবে গাড়ি চলাচলের চক্রাকার সড়ক। সেই এলাকার প্রধান সড়কগুলোতে সীমিত গাড়ি চলাচলের বিপরীতে পথচারীদের জন্য থাকছে অবাধ চলাচলের সুযোগ। ফুটপাত ও গাড়ির লেনের মাঝে থাকছে সবুজের ছোঁয়া। ফুটপাতে নির্দিষ্ট দূরত্বে থাকবে পত্রিকা স্টল, খাবারের দোকান কিংবা প্রাত্যহিক পণ্যের দোকান। নগরবাসীর পায়ে হাঁটা ও হকারদের সুশৃঙ্খল বিন্যাস, দুটোরই সমাধান দেওয়া হয়েছে মডেলটিতে। স্ট্রিট অ্যান্ড ফুটপাথ দুটো ডিফাইন্ড হইতে পারে এই বাফার জোনটা দিয়ে। এখানে আসলে বিভিন্ন ধরনের ফুড কোর্ট, ডেলি নিডস গুডস আর ডেলি অ্যাক্টিভিটির আমাদের যে ইম্পর্টেন্ট অ্যামিনিটিস আছে সেগুলো এই গ্রিন জোনে থাকতে পারে। বাট এই গ্রিন জোনটা আসলে ফুটপাথ এবং স্ট্রিটকে দুটাকে আলাদা করবে। বুয়েটের বিশেষজ্ঞরা বলছেন, যানজট কমাতে মানুষকে পায়ে হাঁটার সুযোগ দিতে হবে। গাড়ি নয়, সড়কে পথচারীকে অগ্রাধিকার দিতে হবে। কতগুলো ওয়াকেবল বলয় সৃষ্টি করা যায় এবং ওই বলয়ের মধ্যেই আপনি বিভিন্ন ফ্যাসিলিটি রাখতে পারেন, অথবা একটা ট্রান্সপোর্টেশন নোডও রাখতে পারেন। ধরেন আপনি একটু দূরে যেতে হবে, আপনি ওয়াকেবল বলয়ের মধ্যেই আবার বাস স্ট্যান্ড বা ট্রেন স্টেশন পেয়ে যাচ্ছেন। তো আপনি ওখান থেকে আপনি একটু দূরে চলে গেলেন, ওখানে নেমে আবার একটা ওয়াকেবল বলয়তে রিচ করলেন, সেখানে আপনি বাকিটা আপনি হেঁটে কভার করতে পারলেন। এটাই হলো ওয়াকেবল সিটির ডিজাইনের একটা মানে কনসেপ্ট। বুয়েটের স্থাপত্যবিদ্যা বিভাগের শিক্ষার্থীদের হাতেই তৈরি হয়েছিল হাতিরঝিলের প্রাথমিক নকশা। সেই বিভাগ থেকে এলো পথচারী বান্ধব শহরের মডেল। যদিও আনুষ্ঠানিকভাবে সরকারের কোনো দপ্তরের কাছে এখনও মডেলটি জমা দেওয়া হয়নি। মনির মিল্লাত, ৭১, ঢাকা।